হ্যালো গাইজ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নাম্বারের ব্যাপারে আমরা আগে হালকা একটু জানছি, আজকে একটু ডিটেলসে জানবো। সো আমরা এখানে কি একটা ফাইল খুলে ফেলি number.js নামে। আমরা নাম্বারটা লিখি হচ্ছে এভাবে, নাম্বার ইকুয়াল টু 25। নাম্বারের দুই পাশে কিন্তু কোনো স্ট্রিং দেওয়া লাগে না, জাস্ট নাম্বার একটা দিয়ে দেওয়া হয় এবং এটাকে আমরা যদি console.log করি নাম্বার, তাহলে এখানে আমরা ক্লিয়ার করে নোড নাম্বার জাস্ট চালু করলে আমাদের 25 নাম্বার দেখাচ্ছে। এখন আমাদের নাম্বারের মধ্যে দুই ধরনের নাম্বার আছে, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। ইন্টিজার নাম্বার হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলা, এগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার 25। আর ফ্লোটিং নাম্বার কোনগুলা, var নাম্বার 2 ইকুয়াল টু 25.6। এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার, মানে ফ্র্যাকশন সংখ্যা এগুলোকে বলা হয়, যেটার মধ্যে একটা খুচরা সংখ্যা আছে সেটাকে বলা হয় ফ্লোটিং নাম্বার 25.6। এখন আমরা এটাকে যদি লগ করি তাহলে আমাদের এখানে আউটপুট দেখাবে হচ্ছে 25.6। এখন যদি দেখো এখানে আমাদের কি আছে, একটা নাম্বার আছে। এখন এই নাম্বারটা যদি একটা স্ট্রিং এর মধ্যে থাকে, ডাবল কোটেশনের মধ্যে থাকে, তাহলে এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে যায়। তুমি ওয়েবসাইট তৈরি করার সময় ইউজার ইনপুট দিলে তখন নাম্বারগুলো এরকম স্ট্রিং হয়ে যায়, এখন এই স্ট্রিং এর সাথে যদি আমরা এটাকে যোগ করি, এটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার এবং এটা হচ্ছে একটা স্ট্রিং। এখন আমরা যোগ করব, ধরো sum of numbers সমান হচ্ছে নাম্বার প্লাস নাম্বার 2। এটাকে আমরা যদি এখন console.log করি sum of numbers কে, দেখো এটার আউটপুট কি আসে, 2525.6। কি হলো, আমাদের ওই যে আমরা স্ট্রিং এর যোগ দেখছি সেরকম স্ট্রিং হয়ে গেছে, পুরোটাই একটা স্ট্রিং হয়ে গেছে। এই স্ট্রিং এর সাথে যদি তুমি কোনো নাম্বার যোগ করো তাহলে আমরা একটা স্ট্রিং পাবো। এখানে দেখলে তুমি খেয়াল করবা, এখানে যদি আমরা কালারটা দেখি 25.6, এটা হচ্ছে একটা নাম্বার, এটার কালারটা এখানে হলুদ দেখা যাচ্ছে এবং স্ট্রিং এর কালার দেখা যাচ্ছে হচ্ছে সাদা। তো আমরা যদি এটা টাইপও দেখি, ধরো এটার টাইপ অফ যদি দেখি, দেখো এখানে বলতেছে একটা স্ট্রিং, কিন্তু 25.6 এটার টাইপ যদি আমরা এখানে দেখি, যখন একটা নাম্বার ছিল সেটার টাইপ আমরা এখানে দেখব, সেটা হচ্ছে একটা নাম্বার, কিন্তু আমাদের উপরেরটাও স্ট্রিং নিচেরটাও স্ট্রিং, মাঝখানে হচ্ছে এটা নাম্বার, কারণ আমরা এখানে কোনো কি দিই নাই, কোনো স্ট্রিং দিই নাই, এটা হচ্ছে নাম্বার এবং এখানে স্ট্রিং দেওয়ার কারণে এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে। তাহলে স্ট্রিং এর সাথে যদি নাম্বারের আমরা যোগ করি তাহলে সেটাও একটা স্ট্রিং হয়ে যাবে। সো আমাদের আউটপুটটা কি আসছিল, আমাদের আউটপুটটা আসছিল হচ্ছে এরকম 2525.6। এরকম তুমি কিছু কিছু ক্ষেত্রে দেখবা ওয়েবসাইটে যখন কাজ করবা তখন আমরা এই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, কারণ আমাদের এখানে যোগ করতে হলে অবশ্যই দুইটাই নাম্বার প্রয়োজন। এই জন্য এটাকে যদি আমরা নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমরা ধরো আগের ভ্যারিয়েবলের মধ্যে আমরা এটাকে নাম্বারে কনভার্ট করে ফেলি, ইকুয়াল parseInt নামে একটা ফাংশন আছে, এটার মধ্যে আমরা ওই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিব। তার মানে আমরা কি করছি, আমরা
আগের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি নাম্বার। এখন এই নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে আবার আমরা ওইটাকে parseInt করে রেখে দিছি। এখন আমরা এই নাম্বার এবং এই নাম্বার 2 এর সাথে যোগ করলে কি হয় আমরা রেজাল্টটা দেখি। 50.6, তার মানে এখন যোগ হয়ে গেছে। এই parseInt ফাংশনটা এই স্ট্রিং এর মধ্যে নাম্বারটাকে নাম্বারে রূপান্তরিত করে দিচ্ছে। এখন যদি আমরা এই নাম্বারটার টাইপ চেক করি, টাইপ অফ, এই নাম্বারটার টাইপ চেক করলে দেখো কি আসে, নাম্বার। তার মানে প্রথমে ছিল একটা স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে যেহেতু আমরা নাম্বার লিখছি এই জন্য আমাদের যোগটা হয় না, এটা পাশাপাশি বসে গেছে। এরপরে আমরা যখন এটাকে parseInt করছি এই নাম্বারটাকে, তখন কি হয়েছে, এই স্ট্রিংটা নাম্বারে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা টাইপ অফ দেখলে আমাদেরকে নাম্বার দেখাচ্ছে। যেহেতু এটা নাম্বারে রূপান্তরিত হয়ে গেছে তাহলে এটাও নাম্বার, দুইটা নাম্বারের যোগ করলে কি হয় 50.6, তাহলে আমাদের যোগ হয়ে গেছে। এখন দেখো আমাদের যদি এই দুইটা স্ট্রিং এর মধ্যে থাকে, আমাদের যদি এই ফ্লোটিং নাম্বারটা স্ট্রিং এর মধ্যে থাকে তাহলে কি হয়, তাহলে আমরা আবার দেখি সেভ করে, আবার কিন্তু আমাদের স্ট্রিং হয়ে গেছে। কারণ আগেরটা হচ্ছে নাম্বার, আমরা এখানে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করছি, আবার পরেরটা কিন্তু আমরা স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করি নাই, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে স্ট্রিং এর সাথে নাম্বারে যোগ হয়ে কি হয়ে গেছে, আবার পাশাপাশি বসে গেছে 25.6। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ফ্লোটিং নাম্বারটাকে কনভার্ট করে নাম্বারে রূপান্তরিত করতে হবে। মানে স্ট্রিং এর মধ্যে যে ফ্লোটিং নাম্বারটা আছে এটাকে কনভার্ট করে নাম্বারে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ভ্যারিয়েবল নাম্বার 2 এর মধ্যেই কনভার্ট করে আবার রেখে দিব। এটাকে আমরা করব হচ্ছে, যদি আমরা প্রথমে দেখো আমরা parseInt যদি করি এই নাম্বারটাকে তাহলে কি হয়, যদি parseInt করি তাহলে আমরা আউটপুট দেখি, আমাদের দেখো শুধু 50.6টা কই গেল, 0.6টা হারাই গেছে। তার মানে আমরা যদি কোনো ফ্লোটিং নাম্বারকে parseInt করি এটা একটা সম্পূর্ণ পূর্ণ সংখ্যা দিবে, কারণ ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যাকে বোঝায়। তো parseInt করলে একটা পূর্ণ সংখ্যা দিবে, এই জন্য এখানে 0.6টা বাদ দিয়ে দিছে। তাহলে 25 এবং 25 এই দুইটা যোগ করলে হয় 50, এই জন্য আমরা এখানে 50 পাইতেছি। এই জন্য ফ্লোটিং নাম্বারটাকে তুমি যদি না চাও যে এটা একটা ইন্টিজারে রূপান্তরিত হোক, তাহলে তুমি এখানে parseInt না লিখে লিখতে হবে parseFloat। ওকে, parseFloat লিখে আমরা যদি এইবার আমাদের রান করি তাহলে দেখো 50.6। এখন আমাদের 50.6 যেটা স্ট্রিং এর মধ্যে ছিল সেটা parseFloat করে আমরা নাম্বারে রূপান্তর করে ফেলছি, তখন আমাদের হয়ে গেছে হচ্ছে 50.6। তাহলে এখন তোমরা এখান থেকে কি বুঝলা, একটা যদি পূর্ণ সংখ্যা কোন স্ট্রিং এর মধ্যে থাকে এটাকে যদি আমরা নাম্বারে কনভার্ট করতে হয় তাহলে parseInt দিয়ে নাম্বারে কনভার্ট করতে হবে। আর যদি একটা ফ্লোটিং নাম্বার স্ট্রিং এর মধ্যে থাকে এটাকে আমরা কনভার্ট করব কি দিয়ে, parseFloat দিয়ে, তাহলে এটা ফ্লোটিং সংখ্যায় থাকবে। কিন্তু যদি এটাকে parseInt দিয়ে আমরা কনভার্ট করি তাহলে কিন্তু এখানে খুচরা যে অংশটুকু আছে ওটা বাদ দিয়ে দিবে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে এটাকে আমরা আপাতত কমেন্ট করে দিই, কমেন্ট করে রাখলাম। এখন একটা ভ্যারিয়েবল নিচ্ছি হচ্ছে নাম্বার, এর মধ্যে আমরা ধরো 25 রাখলাম। এখন এই নাম্বারের মধ্যে আমরা কি করব, এই আগের ভ্যারিয়েবলটা সাথে 1 যোগ করে দিব এখানে। তার মানে কি হয়েছে, এখানে নাম্বারের মান হচ্ছে 25। এখন এই নাম্বারটা আমরা একবার ডিক্লেয়ার করছি, এখন এটার মধ্যে আবার যোগ করে আরেকটা নাম্বার রাখতে পারবো। তো আমরা একই ভ্যারিয়েবলের মধ্যে আবার এই নাম্বারের সাথে 1 যোগ করেছি, তার মানে 25 এর সাথে 1 যোগ করছি, তাহলে আমাদের কি হবে আউটপুট, নাম্বার দেখো 26 হয়ে গেছে, তার মানে আমাদের 1 যোগ হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে পুরো না লিখে আমরা শুধু নাম্বার প্লাস প্লাস দিতে পারি। নাম্বার প্লাস প্লাস মানে নাম্বারের সাথে 1 যোগ। এখন যদি আমরা আউটপুট দেখি, দেখো এখনো 26। আরেকটা ভাবে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে প্লাস ইকুয়াল
1। এটার মানে হচ্ছে কি নাম্বারের সাথে আগের যে ভ্যারিয়েবল আছে সেটার সাথে 1 যোগ করা। তাহলে আমরা এটাকে সেভ করে যদি নোড number.js 26 পাবো। তাহলে আমরা কয়ভাবে দেখছি, একটা হচ্ছে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 1, তারপরে দেখছি হচ্ছে নাম্বার প্লাস প্লাস। একই জিনিস আমরা 3 ভাবে দেখছি। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে যে নাম্বার প্লাস প্লাস এটা তোমরা দেখতে পাবা, এটা ইউজ করা হয় নাম্বারের সাথে 1 যোগ। এবং এখন যদি আমরা এই 25 থেকে 1 বিয়োগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে প্রথম হচ্ছে এইভাবে নাম্বার ইকুয়াল টু নাম্বার মাইনাস 1, অথবা লিখতে পারো নাম্বার মাইনাস মাইনাস, অথবা লিখতে পারো নাম্বার মাইনাস ইকুয়াল 1। এই 3 ভাবে লেখা যায়। এখন যদি আমরা আউটপুট দেখি, এখন এই দুটোকে আমরা আপাতত কমেন্ট করে ফেলি, না হলে কোনো ঝামেলা করতে পারে। সো আমরা এখন সেভ করে যদি রান করি, দেখো 24। যদি এখন এটাকে কমেন্ট করে আমরা এটাকে কমেন্ট আউট করি, তাহলে দেখো রেজাল্ট সেম। এবং এটাকে কমেন্ট করে এটা কমেন্ট আউট করি, তাহলেও আমাদের রেজাল্ট সেম আসবে। তাহলে আমরা 3 ভাবে দেখে ফেলছি। এখন আমরা এগুলাকে কমেন্ট করে দিই। আরেকটা জিনিস দেখো, আমরা যদি ধরো ভ্যারিয়েবল নাম্বার ইকুয়াল স্ট্রিং এর মধ্যে 30 একটা নাম্বার আছে, এটাকে আমরা আরো সহজে নাম্বারে কনভার্ট করে ফেলতে পারি। সেটা হচ্ছে এটার সামনে শুধুমাত্র একটা প্লাস চিহ্ন যোগ করে দিবা, শুধুমাত্র একটা প্লাস চিহ্ন যোগ করে দিলে আমাদের দেখো এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। এখন আমরা console.log করি, এই নাম্বারটাকে সেভ করে এখানে রান করব। দেখো এটা হচ্ছে একটা নাম্বার। আমরা যদি এর আগে এটাকে console.log করতাম, এই নাম্বারটাকে প্রথম অবস্থায় ছিল এটা একটা স্ট্রিং, দেখো প্রথম অবস্থায় হচ্ছে সাদা, তার মানে স্ট্রিং। দ্বিতীয় অবস্থা হচ্ছে হলুদ, তার মানে হচ্ছে এটা একটা নাম্বার হয়ে গেছে। যদি তাও বিশ্বাস না করো, তুমি টাইপ অফ দিতে পারো। দুই জায়গায় আমরা টাইপ অফ দিই, pyp টাইপ অফ। প্রথমে আছে কিন্তু আমাদের নাম্বার, সরি প্রথমে আছে আমাদের স্ট্রিং, পরবর্তীতে আছে হচ্ছে আমাদের নাম্বারে কনভার্ট করে ফেলছি। দেখো প্রথমটা হচ্ছে স্ট্রিং, পরবর্তীতে আমরা শুধু প্লাস চিহ্ন দিয়ে নাম্বারে কনভার্ট করে ফেলছি। এরপরে এটাকে আমরা কমেন্ট করে দিয়ে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি কোনো নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, ধরো একটা নাম্বার আছে হচ্ছে 32, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করব। এই জন্য খুব সহজে করা যাচ্ছে, আমরা ভ্যারিয়েবল নাম্বার দিলাম ইকুয়াল এর সাথে একটা এমটি স্ট্রিং। দেখো এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং, এটার মধ্যে কোনো স্পেস থাকবে না, শুধু একটা এমটি স্ট্রিং। যদি কোনো স্পেস দাও তাহলে কিন্তু এটা এমটি না, স্পেস ছাড়া হচ্ছে এটা একটা এমটি স্ট্রিং। তাহলে আমরা একটা এমটি স্ট্রিং এটার সাথে যোগ করে দিব। যোগ করে দিলে দেখো আমাদের আউটপুট কি আসে, লগ নাম্বার। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং দেখাচ্ছে। তুমি এখানেও একটা লগ করে দিতে পারো। তাহলে আমাদের প্রথমে আছে নাম্বার, এরপরে আমরা স্ট্রিং এ রূপান্তর করছি। প্রথমে নাম্বার, এরপরে স্ট্রিং এ রূপান্তর করলাম। টাইপ অফ দিয়েও তুমি দেখতে পারো। তুমি দুই জায়গায় সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবা এবং এখানে ক্লিক করবা, দুই জায়গায় একসাথে সিলেক্ট হয়ে গেছে। সরি, এখানে 3 জায়গায় সিলেক্ট হয়েছে। তুমি দুই জায়গায় সিলেক্ট করার জন্য একসাথে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করবা এবং এখানে একটা ক্লিক করবা। দুইটা ক্লিক করলে দুই জায়গায় সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা একসাথে লিখতে পারবো টাইপ অফ লিখে
এখানে দেখব প্রথমটা হচ্ছে নাম্বার এবং একটা শুধু এমটি স্ট্রিং যোগ করে আমরা সেটাকে স্ট্রিং এ রূপান্তর করে ফেলছি। সো আজকের ক্লাসটা একটু বড় হয়ে গেছে, এতটুকুই থাক। আমাদের কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।